একটা জিনিস ভেবে দেখেছো তোমরা কেউ, আমাদের জীবনে যখনই যেটা চলে না তখন কিন্তু আমরা সেটার মর্যাদা দিই না, বরঞ্চ যেটা থাকে না আমরা সেটার জন্য পাগল হয়ে যাই। যেমন কয়েকদিন আগে শীতকাল ছিল, তখন আমরা শীতকালে অতিষ্ঠ হয়ে বলছিলাম না, উফ আমরা সবাই সামার লাভার, কবে গরমকাল আসবে। আর দেখো এখন গরমকালে কেমন হাঁপাচ্ছি। আর এই হাঁপাতে হাঁপাতে রেডি হয়ে আমি এখন যাব মেলাতে। ও ভাবছো নিশ্চয়ই যে এই গরমকালে যাচ্ছে মেলায় ঠেলা খেতে। কি আর করি বলো, পয়লা বৈশাখের মেলা বছরে তো একবারই হয়, তাও বৈশাখ মাস শেষ হয়ে জ্যৈষ্ঠ টোকা মারে মারে, আর এই সময় আমরা মেলায় যেতে পারছি। এখনও পারছি বললে ভুল, সবাই সাইকেল নিয়ে স্টেশনের দিক যাচ্ছি, জানি না ট্রেনটা আদৌ পাবো কি না। আর এর আগে না আমি একটা গেট রেডি ভিডিও বানাচ্ছিলাম, গেট রেডিটা অলরেডি কালকে আমার পেজ এবং চ্যানেলে চলে এসেছে। তোমরা যারা দেখোনি আমি দেখো কমেন্ট বক্সে লিঙ্কটা পিন করে দিচ্ছি, দেখে নিও। কেমন লাগলো আজকের লুকটা সেটাও জানিও। ও লুকটা তো তোমরা এখানেই দেখতে পাচ্ছ, আমি একটা শার্ট হাফ স্লিভসের গরম বলে, আর তার সাথে এই হোয়াইট কালার জিন্সটা পরেছি। জিন্সটা রিসেন্ট আমার ভীষণ ভীষণ পছন্দের। বিকেলবেলাতে না ট্রেনে খুব বেশি ভিড় নেই, আর আজকে ছিল শনিবার, দেখলে তো ওই মন্দিরে বাড়ির পুজো হচ্ছিলো আমাদের স্টেশনের পাশে যে মন্দিরটা বড় ঠাকুরের। গোবরডাঙ্গা স্টেশনে নেমে আমি কি করব বলো, বসে আছি। আমার সাথে যে দুজন সখী যাবে তার মধ্যে একজন হচ্ছে স্টেশনের এখান থেকে আমার সাথে যাবে মেলা অবধি। তার এখনও রেডি হওয়া হয়নি, সে বলছে স্টেশনে খানিকক্ষণ বস, 5-10 মিনিট লাগবে। 5-10 মিনিট করতে করতে দেখো বেলা পড়ে সন্ধে ছুঁই ছুঁই, তাও তার দেখা নেই। এইভাবে কি একা একা কারো বসতে ভালো লাগে? আর ওই দিকে আরও একজন যিনি যাবে তিনিও কিন্তু রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এই হয়, না হলে না এই মেলাটা আমরা আরও 2 সপ্তাহ আগে যেতে পারতাম। খালি ডেট এক্সটেন্ড করে করে, জানোই তো প্ল্যান করার সময় 5 জন থাকে, 50 জন থাকে, সেখান থেকে কমতে কমতে মানে লোক সংখ্যা কমতেই থাকে। এনিওয়েজ চলে এসছে আমার সখী। এখন আমরা ওভারব্রিজ করে যাব হচ্ছে টোটো স্ট্যান্ডে টোটো ধরার জন্য। সামনে দেখি রেস্টুরেন্টটা কি সুন্দর লাগছে না, লাইটিংটা কিন্তু খুব সুন্দর করেছে। দেখতে দেখতে কিন্তু এক একটা করে সমস্ত উৎসব আমরা কাটিয়ে যাচ্ছি। সামনে দুর্গাপুজো আসছে, আজকে না কালকে নিউজ ফিড স্ক্রল করতে করতে দেখলাম যে প্রতীক্ষার আর 166 দিন বাকি। দুর্গাপুজোর লগ্ন ঘটিকা সব দিয়েও দিয়েছে। কি ইন্টারেস্টিং না বলো, এই কয়েকদিন আগে 2024 শুরু হলো। তবে সব মিলিয়ে না আমি 2024-এ কিছুতেই সেই এনার্জিটা পাচ্ছি না যেটা 2023-এ আমার ছিল। আমি জানি না তোমাদের 2024 কেমন কাটছে, তবে এখনও অবধি আমার 2024 তেমন সিগনিফিকেন্ট কিছুই হয়নি, ঘটেনি, বরঞ্চ আমি সব কাজে ভীষণভাবে ডিমোটিভেট হচ্ছি। 2023-এ না প্রত্যেক দিন ভিডিও দিতাম, আমি এত এনার্জেটিক ছিলাম, বাট এই বছর আমি কেমন ঝিমিয়ে গেছি। আসলে অন্যান্য কাজে আমি বেশি কনসেন্ট্রেশন দিয়ে ফেলেছি, যে কারণে ভিডিও করার জন্য যে কনসেন্ট্রেশনটা দরকার সেটা দিতে পারছি না। আর এত গল্প করেছি, গল্প করতে করতে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আমার বান্ধবী ফোন করছে, তাড়াতাড়ি আয়, আমি ওয়েট করছি। ও তোমাদের একটা জিনিস বলা হয়নি, এইখানে যে মেলাটা হয় না, এই দেখো এই দুটো গেট দেখছো, এটা হচ্ছে জমিদার বাড়ির গেট। জমিদার বাড়ি মানে সেই অনেক মানে স্বাধীনতার আগে যে জমিদাররা ছিল সেই জমিদার বাড়ি। তাহলে ভাবো কতটা অথেন্টিক। আর ওই সময় থেকেই কিন্তু এই মেলাটা হচ্ছে, মানে আমি যতদূর জানি, আমি সঠিক নাও হতে পারি। তো এটা হচ্ছে গোবরডাঙ্গার জমিদার বাড়ির পয়লা বৈশাখের মেলা, ঠিক আছে। আর এই পয়লা বৈশাখের মেলা যেখানে হয় তার সামনে হচ্ছে জমিদার বাড়ি মন্দির। আমার বান্ধবীটি এই মন্দিরে ওয়েট করছে, তা আমরা এখন যাই দেখি ওকে খুঁজে পাই কিনা। আর এই মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় হয় দিনে রাতে 2 সময়তেই। আর আজকে ছিল শনিবার, ওই জন্য সন্ধ্যাবেলা খুব বড় করে পুজো হচ্ছিলো। ওই যে আসছে উনি হাসতে হাসতে, অনেকক্ষণ এসে ওয়েট করছে, এই জন্য একটু রাগও হয়ে গেছে। গোবরডাঙ্গা জমিদার বাড়ির মন্দির যেমন হচ্ছে খুব জাগ্রত, তেমন কিন্তু বহু পুরনো, জানো তো। আমি লাস্ট এসেছিলাম 2021-এ। আর আমার লাইফে না কোনো কিছু প্রি প্ল্যান হয় না, আমি তোমাদের এটা অনেকবার বলেছি গল্প করতে করতে। আজকে যেমন প্ল্যান ছিলই না মন্দিরে আসবো, মায়ের দর্শন নেব। দেখো 2024-এ কিন্তু হঠাৎ মায়ের মন্দিরে চলে আসলাম, প্রণামও করলাম। মানে আমার এত শান্তি লাগছে। আমাদের কাল অসুখ যেহেতু, ওই জন্য তো আমি পুজো দিতে পারিনি, ডালা ফালা কিছুই নিইনি। আর এমনিও প্ল্যান ছিল না, কিন্তু মায়ের মন্দিরে এসে মাকে দর্শন করেছি, প্রণাম করেছি, এতেই আমার মন ভরে গেছে। আচ্ছা এই মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আর এই মন্দিরে দেখতে দেখতে তোমরা কোনো জিনিস কি মনে করতে পারছো বা কিছুর সাথে মিল খুঁজে পাচ্ছ? যদি না পাও আমি বলে দিই, এই মন্দিরটা দেখতে অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো না? অনেকটা কি, প্রায় একই রকম বলো। এই মন্দিরটা দেখেই কিন্তু রানী রাসমণি দক্ষিণেশ্বরের মা কালীর যে মন্দির ওটি নির্মাণ করেছিলেন। গোবরডাঙ্গায় কিন্তু যমুনা নদী আছে, এই যমুনা নদীর উপর থেকে রানী রাসমণি একদিন যাচ্ছিলেন, তো উনি যাওয়ার সময় মন্দিরটি দেখতে পান। আর তখনই কিন্তু ওই দক্ষিণেশ্বরের মায়ের যে ভবতারিণী মায়ের মন্দির ওটা উনি নির্মাণ করেন। এই স্টোরিটা আমি আমার বান্ধবীর কাছ থেকে শুনেছি, এবং আমি অতটা ডিটেলসে জানি না, জানলে তোমাদের আরও ভালো করে বলতে পারতাম। আর এই যে গেটটা দেখছো, এটাই কিন্তু পয়লা বৈশাখের মেলার গেট। এই মেলাটা 1 মাস ধরে চলে, তাহলে ভাবো সেই 1 তারিখ থেকে শুরু হয়েছে, স্টিল নাও এখনও চলছে।
তাও আমরা খানিকটা শেষের দিকে এসেছি, এই জন্য মেলা না ভাঙা ভাঙা হয়ে গেছে। দেখো দুপাশের দোকান অলমোস্ট উঠে গেছে, যে ভিড়টা থাকে না সেই ভিড়টা একদম নেই। কী করবো, সময় পাইনি, আবার কয়েকদিন পর আমাদের ইন্টারনাল শুরু। তাও ভাবলাম যে না একটুখানি যাই, অনেক বছর এই মেলাটা আসা হয় না। লাস্ট মনে আমি এই জমিদার বাড়ির বৈশাখের মেলায় এসেছিলাম 2022 সালে, 2023 আসা হয়নি। আর মেলায় ঢুকতে না ঢুকতে আমার সবার আগে চোখে পড়লো ব্যাগ। আমি জানি না এখন যেখানে যাই সেখানে আমার ব্যাগ আমার চোখের দৃষ্টি আটকে নেয়, কিন্তু আমি আর ব্যাগ কিনছি না। ঠাকুরনগর বাউনি মেলা থেকে অলরেডি ব্যাগ ট্যাগ অনেক কিছু কিনে আমি টাকা পয়সা খরচা করে ফেলেছি। আমি এই মেলাতে এসেছি শুধুমাত্র চোখের শান্তি করার জন্য, মানে ঘুরতে। আর জানো তো সত্যি কথা বলতে এত গরম লাগছে আমি বলে বোঝাতে পারবো না। মেলা ঘুরছি আর ঘামছি, হঠাৎ আমার চোখে পড়লো এই সফট টয়েসের দোকানটা। উফ, এত সুন্দর সুন্দর কালেকশন টেডির, মানে আমি আফসোস করছি এই দোকানটা দেখেছি আমার কেন একটা বয়ফ্রেন্ড নেই গাইস, তাহলে আমাকে অ্যাটলিস্ট একটা টেডি তো গিফট দিতে পারতো। অবশ্যই আমার পোড়া কপাল, আমার কোনোদিন বয়ফ্রেন্ড থাকলেও কেউ আমাকে টেডি গিফট করে না। আমার ভালো লাগছে না, আমার এই টেডিগুলো দেখে মনে হচ্ছে কি আমি একটা কোনো পুতুলের দোকানদারকে বিয়ে করে ফেলি, যার এত এত পুতুল থাকবে, সারা ঘর বিছিয়ে আমি পুতুল বিছিয়ে শুয়ে থাকবো। মানে আমার খাটের উপর পুতুল থাকলে আমার খুব খুব ভালো লাগে, মানে আই শুটিং একটা ব্যাপার। জানি না তোমাদের কেমন লাগে। তো ওই দোকানে তো আর কিছু কেনাকাটা হয়নি, চলে আসলাম এই পাশে ক্লিপের দোকানে। এই প্রত্যেকটা ক্লিপ না বারুণী মেলা তো ছিলই, অলমোস্ট সব মেলাতে তো সেমই জিনিস ওঠে। তো আমার ফিঙ্গার রিং কিনতে এত ভালো লাগে, আমার শুধু ফিঙ্গার রিংয়ে চোখ আটকাচ্ছে। এই ইয়াররিংসও ছিল অনেক রকম, প্রায় একই রকম কালেকশান সব মেলাতে। আমি নেব না, আমি নিজের কাছে নিজে কমিটমেন্ট করছি আমি কিছুতেই নেব না। কিন্তু জানো তো আমার না একটা জিনিস খুব হয়, ধরো আমি একরকম কমিটমেন্ট করলাম নিজের কাছে নিজে, কিন্তু আমার চোখের সামনে যদি কেউ সেই কাজটা করে আমি নিজেকে একদম কন্ট্রোল করতে পারি না। মানে মনে হয় থাক আমিও করি, কি আছে, মানে একই সাথে মনের মধ্যে না দুরকম ভাবনা চলে। কি অদ্ভুত না। আমাদের তো মেলা ঘোরাই শেষ হচ্ছে না। আসলে এই মেলাটা না অনেকটা বড় জায়গা নিয়ে হয় জানো তো, আর ফাঁকা যেহেতু ভিড় কম, তাই আমরা ফুটবলের মতো গড়াতে গড়াতে মেলা ঘুরছি। এই ক্লাচগুলো খুব সুন্দর ছিল ম্যাট ফিনিশের মধ্যে, এই ক্লাচগুলো আজকাল আমি ইউজ করছি, কিন্তু মন চাইছে না আমার টাকা খরচা করে কিনতে। এরকমই হয়, আমি নিজে যখন দায়িত্ব করে কোথাও বেরোই আমার কিচ্ছু কিনতে মন চায় না। যখন মায়ের সাথে বেরোই সব কিছু বায়না করি, মা এটা কিনে দাও, মা ওটা কিনে দাও। একেই বলে নিজের বেলা আটিশুটি, পরের বেলা দাঁত কপাটি। ওই গ্রিন কালার বোতলটা দেখলে কি সুন্দর না, দাম 300 টাকা চাইছে। ভাই দরকার নেই 300 টাকা জলের বোতল কে খায় বলো তো। আচ্ছা তোমাদের ওখানে কি কোনো মেলা হচ্ছে এখন, বা রিসেন্ট কোনো মেলা হয়ে গেছে কি? আমি শুনছিলাম অনেক জায়গাতে অনেক রকম মেলা হয় নাকি। তবে জানো তো গরমকালে মেলাতে পার্টিসিপেট করা না খুব কষ্টকর, শীতকালে মেলা কিন্তু খুব মজা দেয়, তাই না? এখানে অনেক সুন্দর সুন্দর ঠাকুরের ছবিও ছিল, ভীষণই সুন্দর। আর এখানে হচ্ছে কাপ প্লেটের দোকান, মানে যেরকম হয় আর কি সমস্ত মেলাতে। আর আমি ভাবছি যে আমার কী নেওয়া উচিত, আদৌ কি কিছু নেওয়া উচিত? ও মেলাতে রাইড থাকবে না সেটা তো হতেই পারে না। এখানে নাগরদোলা, তারপর হচ্ছে ড্রাগন, ডিস্কো সব কিছু ছিল, তবে ফাঁকা। আমি বললাম না ভিড় হয়নি অতটা, তবে ভিড় হয়েছে বেরোনোর সময় জানো তো, প্রথম দিকে ভিড় ছিল না। আর এই দোকানটা একমাত্র দেখলাম যে ফিঙ্গারিং 10 টাকা করে চাইছে। এই ব্লু কালার নেল পলিশটা, ওটা আমার একটা বান্ধবী নিচে 10 টাকা নেল পলিশ, আমিও একটা নিচে। আমি বললাম না আমার সামনে কেউ কিছু করে আমি কন্ট্রোল করতে পারি না, এত বছর মেলায় আসছি মেলা থেকে কখনো নেল পলিশ কিনিনি। তো ও কিনলো, আমি বললাম থাক 10 টাকা তো কিনে নিই, কী আর করবো, কিছু তো একটা কিনে বাড়ি যেতে হবে। এই ইয়াররিংসগুলো কিন্তু খুবই সুন্দর বলো, কিন্তু আমার মন চাইছে না কিনতে। এত কিনেছি না আগের মেলাতে, এই সেই কিনে না ঘরে পড়েই থাকে জানো তো, পড়া হয় না। আচ্ছা তোমরা এই মেলার ব্লগটা কেমন এনজয় করলে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, একটু বেশি ভালো লেগে থাকবে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা যারা এখনও পেজ ফলো না করে ভিডিওটা দেখছে ঝটপট পেজটা ফলো করে ফেলো। বঙ্গলড়া নামে আমার ইউটিউব চ্যানেল আছে, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে চ্যানেল লিঙ্ক দিয়ে রাখলাম। ও এই দেখো এই দোকানটা এসে না এই অক্সিডাইজের ব্রেসলেটগুলো দেখছিলাম, ব্রেসলেট বলে না চুড়ি, ওই যাই হোক আমার বেশ সুন্দর লাগলো। আমার এইগুলো পরতে ভালো লাগে, তবে আমি অনেক দিন পরি না, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তবে দাম চাইছে 50 টাকা। একটু আগে একটা দোকানে খুঁজে আসলাম, মানে সেম জিনিসই 40 টাকা চাইছে। এই জন্য বলে যখন তুমি তোমার চোখের সামনে কোনো কিছু পাবে এবং তোমার পছন্দ হবে ওটাকেই তুমি সিলেক্ট করবে। তুমি যদি আরও ভালো কিছু আসে সামনে এগিয়ে যাও না, তুমি তোমার জীবন থেকে ভালোটা হারিয়ে ফেলবে। একটু জ্ঞান দিয়ে ফেললাম, আমি নিজের লাইফে না এইসব কথাকে ভীষণ ফলো করে জানো না। আসলে আমি একটু উপন্যাস কবিতা গল্প পড়ি, তো কবিদের মতো ভাবনা চিন্তা হয়ে গেছে। এই দোকানের ঝুমকোগুলো ভীষণ ভীষণ সুন্দর ছিল। আর এই কানেরটা নিয়ে আমি কিনবো না, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করছি। তবে আমার এই ক্লিপগুলো খুব ভালো লাগছে। এগুলো দাম কত না, 5 টাকা করে। কি কিউট না। আমি ভাবলাম যে 2-3টে নিই, তারপর নিতে গিয়ে না আমার এই বান্ধবীটা বললো যে নিস না, এগুলো নোংরা হয়ে গেছে। মানে হাতে ধরে ধরে মানুষ এত পছন্দ করছে, এই জন্য নোংরা হয়ে গেছে বলে আমি নিলাম না। আমি এরকমই, ধরো আমি কোনো কিছু একটা সিলেক্ট করে ফেলেছি নেবো, বা এখানে যাব, আমার সামনে যদি সেই জিনিসটাকে ব্যাগড়া দেয় বা খুঁতখুঁতে আমার মনে ঢুকে দেয়, আমার মন হয়ে গেল, আমি আর করবো না।
আর সবচেয়ে ভালো লেগেছে আমার কাঁচের চুড়ি কালেকশন। উফ, এত সুন্দর চুড়ি পরা হয় আজকালকার দিনে, দেখবে বেশিরভাগ মানুষ ভেলভেট ফিনিশের চুড়ি পরে। কাঁচের চুড়ি তো মেলা ছাড়া পাওয়াই যায় না, এত অথেন্টিক একটা ভাইবস দেয়। কাঁচের চুড়ির দামও না প্রচুর, 80 টাকা ডজন চাইছে। এত সুন্দর সুন্দর কালার, আমার ভীষণ নিতে ইচ্ছা করছে। এই মোটা চুড়িগুলো ভীষণ ভালো লাগছিল জানো তো, 50 টাকা না 30 টাকা পার পিস চাইছে, প্রচুর দাম। আর আমার গলা শুকিয়ে গেছে সারা মেলা ঘুরতে ঘুরতে, কিছু ঠান্ডা খেতে হবে। তবে ঠান্ডা কিছু খাওয়ার আগে এই কাকুটা এই লণ্ঠনগুলো নিয়ে বসেছে। এগুলো বেসিক্যালি আমি গত বছর বাউনি মেলা থেকে নিয়েছিলাম, 50 টাকা, এক এক সময় এক এক রকম দাম চাই। ও আমি বললাম না তোমাদের যে 10 টাকা নেল পলিশ আমার এই বান্ধবীটি আমাকে কেনার জন্য ইনসিস্ট করেছে, ও মেলার মধ্যে নেল পলিশ পরতে শুরু করে দিয়েছে। আর একজন ওই লণ্ঠন ওর এক স্টুডেন্ট 30 টাকায় নিয়ে গেছে, তা সে 30 টাকা ছাড়া নেবেই না। ওই দোকানদারের সাথে আধ ঘন্টা ধরে বার্গেনিং করছে যে কাকু আমি 3টে নেবো, 90 টাকায় দাও। সেও দেবে না, ও ছাড়বে না। আমি বললাম যে বার্গেনিংটা ছাড়, আগে আমি কিছু খাই, আমার গলা ভীষণ শুকিয়ে গেছে। তো ওই আমাকে বলেছে চল গোলা খাই। আমি না গোলা কোনোদিন খাইনি, একবার শিবভূমিতে ঠাকুরদের থেকে গোলা খেয়েছিলাম, ভালো টেস্ট ছিল না, আমি পুরোটাই ফেলে দিয়েছিলাম। তো এইবার আমি স্ট্রবেরিটা নিয়েছি, ট্রাস্ট মি আমার প্রচণ্ড ভালো লাগছে। এত সুন্দর স্ট্রবেরিটা খেতে, আমি আজ থেকে ফ্যান হয়ে গেলাম গোলার। 20 টাকা করে দাম চাইছে, তাই এটা একটু গায়ে লাগলো যে 20 টাকা গোলা, তার থেকে অন্য আইসক্রিম খাবো, কিন্তু টেস্টি ছিল। দূর এইসব মেলা টেলা আসলো না, আমার নিজেকে সবচেয়ে বেশি সিঙ্গেল বলে মানে উপলব্ধি হয় জানো তো। মানে লোক আছে এরকম জায়গায় আসলে আমার নিজেকে বেশি সিঙ্গেল মনে হয়, বরঞ্চ আমি একা থাকলে খুব ভালো থাকি। দুর্গা পুজো, সরস্বতী পুজো, মানে আরও যা যা কালচারাল প্রোগ্রাম বা যেখানে লোকজন পার্টিসিপেট করে, এইসব জায়গায় মেলা টেলা মনে হয় ভাই আমার মতো সিঙ্গেল পৃথিবীতে কেউ নাই। কিন্তু মেলাতে না বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে আমার খুব শরম লাগবে। এই বয়ফ্রেন্ডকে নিয়ে আমি কানের দুল, হাতের চুড়ি মানে চুজ করবো, সে বলবে না এগুলো ভালো লাগছে নিও না, তারপর সে টাকা দেবে না আমি টাকা দেবো, এইসব কনফিউশনে আমার লাইফ আর প্রেম হয় না। এত ভাবলো না ভাই জীবনে প্রেম হয় না, ওই জন্যই আমার প্রেম হয় না, তোমরা প্লিজ ভেবো না। ওই দেখো গোল গোল কানেরগুলো দেখেছো কি সুন্দর, পিঙ্ক ব্ল্যাক, মানে এত ভালো লাগছিলো। ওই ভালো লাগা অবধি সীমাবদ্ধ, কারণ আমি আমার টাকা খরচ করবো না। আমি অনেক খুঁজে খুঁজে এই দেখো সানফ্লাওয়ারের মধ্যে কানেরগুলো দেখেছো, ওগুলো 10 টাকা করে দাম, ওগুলো নেবো ভাবলাম। আমার বান্ধবী বলে নিস না, ধুলো পড়ে গেছে, দাও আমার নেওয়া হয়ে গেছে। বললাম না আমি কোনো কাজ করবো, কেউ সেখানে ব্যাগরা দিলে আমি সে কাজ করি না, আমার মনের মধ্যে খুঁতখুঁতে ঢুকে যায়। তা উনি খুঁজে খুঁজে আবার ওই কাকুটাকে বার করেছে, আবার গেছে বার্গেনিং করতে। উনি বলছে না আমি কমাবো না। আমি বলছি অন্তত 10 টাকা বাড়ি নিয়ে নে, তাও নেবে না। ঠিক আছে নিস না। এখানে খুব সুন্দর সুন্দর পাঁপড় বিক্রি হচ্ছিলো জানো তো, আলুর পাঁপড়, টমেটোর পাঁপড়। তো আমি পাঁপড় ভাবলাম নেবো, তারপর ভাবলাম যে আবার টাকাটা ভাঙাবো, নোট থাক, তার থেকে বরঞ্চ ভাইয়ের জন্য বাদাম নিয়ে বাড়ি যাই। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করেছে, আমার কোমর থেকে পা লিটারেলি যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে। তা মেলার সামনে এই দোকানটা থেকে আগে একটুখানি ফুটি খেয়ে নিলাম। এই গরমে মেলাতে এসে আমি শুধু ঠান্ডা খেয়েছি, মানে শুধু পানীয়, সে ঠান্ডা জল হোক, ফুটি হোক, গোলা হোক, আর কোনো ভারী খাবার খাইনি, খেতেও ইচ্ছা করছে না। মেলা থেকে বেরিয়েছি আধ ঘন্টা মতো হয়ে গেছে, আমি জানি না কেন আমরা এখানে দাঁড়িয়েছি রাস্তার সামনে। আসলে ওই বান্ধবীটি গেদাচ্ছে ফোনে, আর আমি আর আমার এই লাল জামা পরা বান্ধবী বসে বসে ওয়েট করছি। তারপর মনে পড়লো যে ও না আমার সাথে স্টেশন অবধি যাবে না, ওর এক বন্ধু আসবে ওকে নিতে। তা আমি একা একা স্টেশন অবধি কী করে যাবো, আমি বললাম যে তাহলে ভাই আমাকে আগে টোটোতে তুলে দে। তাও সত্যি ওরা দুজন আমাকে টোটোতে তুলে দিয়েছে। আর এমন ভাগ্য আমার ফোনে না মাত্র 13% চার্জ, আমি আমার ট্রেন কোথায় আছে সেটাও দেখতে পাচ্ছি না। তো ওরাই দেখে সব কিছু গুছিয়ে আমাকে স্টেশনে তুলে দিল। আমি একটুখানি ঠাকুরের নাম করে ক্যামেরাটা অন করলাম, স্টেশনে এসে যেন একটা ক্লিপ নিয়ে নিই। আর উঠে গেছে ট্রেনে, আমার ফোনে চার্জ, গেটেডি ভিডিও বানিয়েছি, মেলার ভিডিও বানানো আর থাকে চার্জ। আচ্ছা যারা জানো না, আমি ইনস্টাগ্রামে ফলো করে একদিনের মধ্যে ফলো ব্যাক দিই, লিঙ্ক করে ফলো করে মেসেজ করো। বাই, লাভ ইউ।